মা গো, ও মা, তুমি আমাদের ছেড়ে কেন চলে গেলে মা? আমরা দুই বোন যে এতিম হয়ে গেলাম মা। এবার আমরা কার কাছে যাব? কে আমাদেরকে ভালোবাসবে? ও মা, তুমি ওঠো না। মাকে ডেকে আর কি হবে বোন? মা চিরদিনের মতো আমাদেরকে ছেড়ে চলে গেছে। এবার আমরা কার কাছে যাব? সে কবে বাবা মারা গেছে, তারপর থেকে মাই আমাদের কষ্ট করে লালন পালন করেছে। আমি জানি না এখন আমি কি করব। মা আমাদেরকে ছেড়ে এভাবে চলে যেতে পারে না। আমি তোমার সাথে আর খারাপ ব্যবহার করব না মা। ওঠো না মা, কাঁদিস না বোন। মা যেখানে গেছে সেখান থেকে আর কোনোদিন ফিরে আসবে না। মার আত্মা কষ্ট পাবে বোন। আমি যে মাকে ছাড়া থাকতে পারবো না বোন। আমি মাকে খুব ভালোবাসি। মাকে আমরা সুখ দিতে পারলাম না। সুখের দিন দেখার আগেই মা আমাদের ছেড়ে চলে গেলেন। মা আমাদের দুই বোনকে মানুষ করতে অনেক কষ্ট করেছেন। আমার ইচ্ছা ছিল মাকে শেষ বয়সে একটু সুখ দিব, কিন্তু তার আগেই মা এই পৃথিবী থেকে বিদায় নিলেন। মা আমাদের দুই বোনকে মাফ করে দিও। মা, তোমরা দুজনই চলে গেলে আমরা এখন দুই বোন কার কাছে থাকবো? কি খাবো? কি রে, তোরা বাড়ি থেকে কোথায় বের হচ্ছিস? দয়া করে তোরা বাড়ি থেকে বের হবি না। তোরা যেখানে যাবি সেখানেই মানুষের মরণ হবে। মানুষের মরণ হবে মানে? কি সব আজে বাজে কথা বলছেন আপনি? আমি তো ঠিক কথাই বলছি। তোরা দুজন ছোট থাকতে তোদের বাবা মারা গেল। এখন আবার বড় হতে না হতেই মাও চলে গেল। কয়দিন পরে তোদের বিয়ে হলে তোদের স্বামীও মারা যাবে। তাই গ্রামের লোকজন বলা বলি করছে, তোরা যেখানে যাবি সেখানে মরণ লেগে থাকবে। এটা আবার কেমন কথা? পৃথিবী থেকে তাদের আয়ু শেষ হয়ে গেছে, তাই তারা উপরে চলে গেছে। এতে আমাদের কি দোষ? আমরা কি আমাদের বাবা মাকে নিজে মেরে ফেলেছি? অপয়া অলক্ষণে হলে এমনই নিজের কাছের মানুষ চলে যায়। গ্রামের লোকজন বলা বলি করছে, কেউ তোদের সাথে কথা বলবে না। সবাই তোদেরকে এক ঘরে করে দিয়েছে। তোরা বাড়ি থেকে বের হবি না। ঠিক আছে, গ্রামের লোকজন আমাদের সাথে কথা বলতে না চাইলে আমরাও কথা বলবো না। কাউকে আমাদের প্রয়োজন নেই। আমরা নিজেরাই চলতে পারবো। কি হলো বোন, এভাবে বসে আছিস কেন? আমার খুব জোর খিদে পেয়েছে। চল না খাবার খেয়ে নি। আমার খেতে ইচ্ছা করছে না রে। মা নেই, আমার কিছু ভালো লাগছে না রে। এই সময় তুই আমি মা একসাথে খাবার খেতে বসতাম। এখন একা একা খেতে ইচ্ছে করছে না। দেখ বোন, যা হবার তা তো হয়েই গেছে। মা তো আর কোনোদিন ফিরে আসবে না আমাদের মাঝে। বোন, তুই আমাকে সান্ত্বনা দিবি না তো? আমি ছোট হয়ে তোকে সান্ত্বনা দিচ্ছি। তুই ছাড়া আমার আর কে আছে বল? মা বাবা নেই, একমাত্র তুই আমার ভরসা। আমি ভেঙে পড়লে তুই তো আমাকে সামলাবি। অবশ্যই সামলাবো। তুই আমার একমাত্র বড় বোন। সেজন্যই তো বলছি, মন খারাপ না করে চল খাবার খেয়ে নি। কিন্তু মার জন্য আমার খুব মন খারাপ করছে রে। মন খারাপ তো আমারও করছে, কিন্তু বেঁচে থাকলে তো খাবার খেতে হবে বোন। কিরে নিলয়, ওদিকের কি খবর? যে খবরটা আনতে বলেছিলাম সেটা কি এনেছিস? ওই খবর আমি ভালোভাবেই এনেছি মাতবর সাহেব। শুনলে আপনি খুব খুশি হবেন। এই কথা কেউ শুনে ফেলেনি তো? দেখিস, কেউ যেন শুনে না ফেলে, তবে আমাদের সর্বনাশ হয়ে যাবে। না মাতবর সাহেব, এ কথা আমার আর আপনার মধ্যেই থাকবে, বাইরে কেউ জানতেও পারবে না। আমিও সেটাই বলছি, বাইরে কেউ যেন এ কথা না শোনে। শোন, ওই দুই বোনের বাড়ির জমিটা আমার চাইই চাই। তা তো আমি জানি মাতবর সাহেব। তাহলে এখন বল, ওই জমি আমি কিভাবে হাতাবো? আমার মনে হয় ওই দুই বোন নিজের বাপের বাড়ি বিক্রি করবে না।
যদি বিক্রি করতে না চাই তবে নিজেদের কপাল নিজেরাই পুড়াবে। আমার কি, হ্যাঁ? তাহলে কি করবেন মাতবার সাহেব? জোর করে নিবেন নাকি? না না, জোর করে জমি নিলে গ্রামের লোকজন আমাদের উপর ক্ষেপে যাবে। জমিটা আমার হাতিয়ে নিতে হবে অন্য কৌশলে, যেন গ্রামের লোকজন কিছু বুঝতে না পারে। কি কৌশল করবেন মাতবার সাহেব? আগামীকাল গ্রামের সবাইকে নিয়ে ওই দুই বোনের বাড়ি, যে ওই দুই বোনকে অপয়া অলক্ষণে বলে বাড়ি থেকে বের করে দিব, এমনকি গ্রাম থেকেও বের করে দেব। তাহলে ওদের সম্পত্তির উপর কারো কোনো অধিকার থাকবে না। আমি তখন ওই সম্পত্তি নিয়ে নেব। বাহ, বেশ ভালো বুদ্ধি এঁটেছেন তো মাতবার সাহেব। ঠিক আছে মাতবার সাহেব, আমি লোকজন জড়ো করছি। কাল সকালেই আমরা ওই দুই বোনের বাড়িতে যাব। কিরে বান্ধবী, এত রাতে কি মনে করে? শোন, আমার একটা জরুরি কথা আছে তোদের সাথে। কি কথা বলবে বুবু? আমার কাছে খবর আছে মাতবর সাহেব তোর বাবার সব সম্পত্তি হাতিয়ে নেওয়ার পায়তারা করছে। যে কোনো মূল্যে তোদের বাড়িটা তার চাই। মগের মূল্য নাকি? আমরা থাকতে কখনোই মাতবর সাহেব আমাদের বাড়ির জমি নিতে পারবে না। এই বাড়ি নিয়ে নিলে আমরা আশ্রয়হীন হয়ে পড়ব। তারপর আমরা কোথায় যাব, কি খাবো? এত কিছু তো জানি না। আমার কাছে যা খবর আছে তাই তোদেরকে বললাম, যেন তোরা সাবধানে থাকতে পারিস। আমরা সতর্কভাবে থাকবো। যদি মাতবর সাহেব আমাদের দুই বোনকে বাড়ি ছাড়া করতে আসে, তবে ঝাঁটা দিয়ে মেরে বিদায় করব। এই যে দুই বোন, শোনো। মাতবার সাহেব তোমাদেরকে ডেকেছে। তোমাদের সাথে জরুরি কথা আছে মাতবার সাহেবের। যত তাড়াতাড়ি সম্ভব মাতবার সাহেবের সাথে দেখা করবে। মাতবর সাহেবের সাথে আমাদের কথা বলার কোনো দরকার নেই। তার বাড়িতে আমরা যাব না। ওনার প্রয়োজন হলে উনি যেন আমাদের বাড়িতে এসে দেখা করে যায়। কি, এত বড় অপমান মাতবার সাহেবকে? এর ফল কিন্তু ভালো হবে না, এই আমি বলে দিলাম। যা পারেন করেন গিয়ে, আমরা মাতবরের বাড়ি যাব না। আর একটা কথা ভালো করে শুনুন, আমরা আমাদের বাপের ভিটে কখনোই বিক্রি করব না। ও, তা তো সবই জানো দেখছি। তোমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি, মাতবার সাহেবের কথা মেনে নাও, তবে কিছু টাকা পাবে। নইলে আমও যাবে, সালাও যাবে। মানে বলতে চাচ্ছি, টাকাও পাবে না, আবার জমিটাও হারাবে। এখন সিদ্ধান্ত নাও, কি করবে তোমরা? আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা টাকাও চাই না, আর এই জমিটাও ছাড়বো না। আমরা দেখতে চাচ্ছি মাতবর সাহেব কিভাবে আমাদের কাছ থেকে জমিটা হাতিয়ে নেয়। ঠিক আছে, মাতবার সাহেবকে সব কথা জানাচ্ছি, তারপর মাতবার সাহেব কি করে দেখে নিও। দুই বোনের যত ঘর বাড়ি আছে সব ভেঙে ফেলো। আজকের মধ্যে এই জায়গা আমি খালি দেখতে চাই। আপনারা এত লোক কেন এসেছেন আমাদের বাড়িতে? আমাদের ঘর বাড়ি কেন ভাঙবেন আপনারা? এবার বুঝতে পারছো তো? আপনারা গ্রামের লোকজন সবাই দেখুন, এরা দুই বোন অপয়া অলক্ষণে। এদের দুই বোনের কারণে ওরা ওদের মা বাবাকে হারিয়েছে। এদের সংস্পর্শে যে আসবে সেই মৃত্যুবরণ করবে।
এসব কি বলছেন মাতবর সাহেব? এসব কিন্তু একদম ঠিক হচ্ছে না। আমরা আমাদের জায়গাটুকু ছাড়বো না। দেখছেন আপনারা কিভাবে কথা বলছে আমার সাথে? আমি গ্রামের ভালোর জন্য ওদের তাড়াতে এসেছি, আর ওরা বলছে জায়গা জমির কথা। আমি একবারও বলছি এসব কথা? হ্যাঁ, এক কাজ করুন মাতবর সাহেব, ওদের দুই বোনকে শুধু ঘর ছাড়া করলে হবে না, এই গ্রাম ছাড়া করতে হবে। ওদের মতো অপয়া অলক্ষণে এই গ্রামে থাকার কোনো অধিকার নেই। আপনারা কেন বুঝতে পারছেন না? আমাদের বাবা মা মারা গেছে, আমরা এতিম হয়ে গেছি। বাবা মার মৃত্যুর জন্য আমরা দায়ী নই। বাবা মার ওই পর্যন্ত হায়াত ছিল, তাই ওই পর্যন্ত তারা বেঁচে ছিল। আপনাদের বাবা মা মারা গেলে আপনারা দায়ী হবেন কি? মাতবর সাহেব, আপনাদের ভুল বোঝাচ্ছে। ভুল হোক সঠিক হোক, আমরা ঠিক বুঝেছি। তোমরা এই বাড়ি ছাড়ো, এই গ্রাম ছেড়ে চলে যাও, না হলে কপালে অনেক দুঃখ আছে। দেখলি বোন, গ্রামের লোকজন মাতবর সাহেবের কথা শুনলো। গ্রামের লোকজনকে টাকা দিয়ে কিনে নিয়েছে মাতবর সাহেব। জোর যার মুল্লুক তার। আমাদের কোনো কথাই বিশ্বাস করলো না তারা। আমাদের বাড়ি থেকে আমাদেরকে বের করে দিল। এখন আমরা কোথায় যাব বুবু? আমি তো কিছুই বুঝতে পারছি না রে। যা কপালে আছে তাই হবে। আমি আর হাঁটতে পারছি না বুবু। আমার ভীষণ ক্ষুধা লাগছে বোন। চল ওই বটগাছের নিচে একটু বসি। ঠিক আছে, চলো। বনমালী ভাই, ও বনমালী ভাই, বাড়ি আছো? কে এত সকালে ডাকছে আমাকে? কি হয়েছে শুনি? আরে তুমি এদিকে নাক ডেকে ঘুমাছো, আর ওদিকে আয়েশা আর জান্নাতের বিপদ হয়ে গেছে। ওদের দুই বোনকে মাতবর সাহেব বাড়ি থেকে বের করে দিয়েছে। বাড়ি থেকে বের করে দিয়েছে মানে? শুধু বাড়ি নয়, এই গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে। মাতবর সাহেব গ্রামের লোকজনকে সাথে নিয়ে ওদের দুই বোনকে অপয়া অলক্ষণে এইসব বলে বাড়ি থেকে বের করে দিয়েছে। বলেছে ওদের কারণে ওদের বাবা মার মৃত্যুবরণ করেছে। মূল কারণ হলো মাতবর সাহেব ওদের বাড়ির জমিটুকু হাতিয়ে নিতে চেয়েছে। কি বললি তুই? এসবের আমি তো কিছুই জানি না। এখন ওরা দুই বোন কোথায় গেছে? আমি কিছু জানি না ওরা কোথায় আছে, কি খাচ্ছে। দেখলাম দক্ষিণের জঙ্গলের দিকে যেতে। মনে হয় ওই জঙ্গলের মধ্যেই আছে। তাছাড়া আর কোথায় যাবে বলো? এই পৃথিবীতে ওদের কেউ তো আর নেই। তুই ওদের খোঁজ খবর নে কোথায় আছে, আর এদিকে আমি দেখছি কি করা যায়। মাতবার সাহেবের এবার কঠিন শাস্তি হবে। ওকেই গ্রাম ছাড়া করব আমি। যাই, একবার চেয়ারম্যানের কাছে যাই, দেখি এর সুরাহা হয় নাকি। চেয়ারম্যান সাহেব বাড়ি আছেন? আরে বনমালী যে, তা কি মনে করে? মাতবার সাহেব জান্নাত আর আয়েশাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ওরা দুই বোন নাকি অপয়া অলক্ষণে, ওদের কারণে নাকি ওদের বাবা মা মারা গেছে। মাতবার সাহেবের উদ্দেশ্য ছিল এসব দুর্নাম রটিয়ে ওদের দুই বোনের জমিটা দখল করা। আপনি এর একটা বিহিত করুন চেয়ারম্যান সাহেব। ঠিক আছে, সালিশের ব্যবস্থা করো। কি মাতবার, কি শুনছি? তুমি নাকি ওদের দুই বোনকে বাড়ি থেকে বের করে দিয়েছ? ওরা নাকি অপয়া অলক্ষণে। ওরা যদি অপয়া অলক্ষণে হয়, তবে তুমিও তো অপয়া অলক্ষণে। তোমার বাবা মাও তো মারা গেছে। তুমি আজই এই গ্রাম ছাড়া হবে। আমার ভুল হয়েছে চেয়ারম্যান সাহেব, আমাকে মাফ করে দিন। আমি আর কোনোদিন এমন কাজ করব না। আমার কাছে ক্ষমা চাইতে হবে না, ওই দুই বোনের কাছে ক্ষমা চা। আমাকে ক্ষমা করে দাও বোন, আমি আর কোনোদিন এ কাজ করব না।
ঠিক আছে, ক্ষমা করে দিলাম। চেয়ারম্যান সাহেব, একটা কথা বলবো? বল, কি বলবি? বনমালী আর আয়েশার বিয়ে দিলে কেমন হয়? ওদের দুই বোনের বাবা মা কেউ বেঁচে নেই। বনমালীর সাথে বিয়ে হলে ওদের দুই বোনের মাথা গোঁজার ঠাঁই হতো। কি বনমালী, তুমি রাজি আছো? আপনারা যা ভালো মনে করেন চেয়ারম্যান সাহেব।